নমস্কার, আমি একতা। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো তোমরা আগের ব্লগে দেখেছো যে আমি আমার কিছু বন্ধুদের সাথে শান্তিনিকেতন এসেছি, আর যেহেতু সেটা রবিবার ছিল তো সেই জন্য আমরা সোনাঝুরি হাটটাও পেয়েছিলাম। আর আমি সত্যি কথা বলতে এর আগে কখনো শান্তিনিকেতন আসিনি, কিন্তু সোনাঝুরি হাটে এসে আমার মন পুরো ভরে গেছে। এত চারিদিকে দোকান বসেছে, এত মানে কম দাম বেশি দাম সব কিছু মিলিয়ে মিশে এত দোকান, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটা বুঝতেই পারছিলাম না। তো ওখানে একটুখানি অনেকক্ষণ, মোটামুটি সারাদিনের অনেকটা সময় আমরা ওখানে কাটাই, আমরা অনেক কিছু কিনি, প্লাস একটুখানি আমরা ওখানে লোকাল ফোক সঙ্গে ওখানে লোকাল মানুষজনদের সাথে একটু নাচানাচিও করে নিই। তো যাই হোক, সবাই আমাদের সাথে নাচেনি, কিন্তু আমি আর আমার এক বন্ধু মোনালিসা, আমরা দুজনই নেচেছিলাম। যদিও বা দুজনের মধ্যে আমরা কেউই খুব একটা নাচতে পারি না, তাও ওদের সাথে তালে তাল মিলিয়ে আমরা নেচেছি কিন্তু খুব ভালো। তো যাই হোক, ওখান থেকে তারপর কিছুক্ষণ আমরা একটু শপিং টপিং করে নিয়ে তারপর বেরিয়ে পড়ি খাবো বলে, কারণ দুপুর হয়ে গেছে, অলমোস্ট অনেকটা টাইম পেরিয়ে গেছে ব্রেকফাস্ট করার পর থেকে। তো তারপরে আমরা চলে যাই ওখানে ঘরে বাইরে বলে একটা রেস্টুরেন্ট ছিল, লোকের মুখ থেকেই শুনে ওখানে আমরা যাই। ভেতরটা যতটা না সুন্দর, বাইরেটা তার থেকে আরো বেশি সুন্দর। তারপর ভেতরে ছিল একটা বুটিকে অবশ্য আমরা কিছু কিনিনি, কিন্তু আমরা একটু ছবি টবি তুলে নিয়েছি, কারণ বুটিকটা খুব সুন্দর দেখতে ছিল। কিন্তু ওখানে বুটিকের ভেতরে যা দাম, তার থেকে সোনাঝুরি হাটে দাম অনেক কম, সেম জিনিস দামের অনেক ডিফারেন্স। তো আমরা কিছু কিনিনি, সেই জন্য ছবি তুলেই জাস্ট ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো এবার তারপরে আমরা রেস্টুরেন্টটা যেখানে খাওয়ার জায়গা সেখানে চলে যাই। আমরা পুরো বাঙালি থালি অর্ডার করেছিলাম, যেখানে ছিল ভাত, ঘি, পালং শাকের তরকারি বড়ি দিয়ে, শুক্তো, আলু পোস্ত, সোনামুগ ডাল, সাথে চিকেন কষা, চাটনি আর মিষ্টিটা ছিল অসাধারণ। তারপর ওখান থেকে সোজা আমরা আরও টাইম ওয়েস্ট যাতে না হয় সেটা না করেই আমরা চলে যাই হচ্ছে ওখানকার জনপ্রিয় সুরুল রাজবাড়ি বা সরকার রাজবাড়ি যেটাকে বলে। মেন টাইম ওয়েস্টটা আমরা এখানেই করি, কারণ এখানে আমরা প্রচুর ছবি টবি তুলি। তুলতে তুলতে আমাদের বেজে যায় মোটামুটি 5টা 5:30। তারপর আমরা ওই জন্য যেহেতু আমাদের আর হাতের সময় নেই, আমরা কেউই থাকতে পারবো না, সেই কারণে আমরা বেরিয়ে পড়ি আমাদের বাড়ির উদ্দেশ্যে। কারণ আমাদের সবারই অফিস, আমরা কেউ থাকতে পারবো না, কারোর অনেকের বাড়ি থেকে আমাদের পারমিশনও ছিল না রাতে থাকার। আর রাস্তায় মোটামুটি অনেকটাই জ্যাম পেয়েছি, আর বাড়ি পৌঁছতে 10:30 বেজে যায়। তো যাই হোক, আজকে এইটুকুনি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। ততদিন টাটা।